দু মাস আগেই ইন্ডিয়াতে realme Narzo 30 এই ফোনটা লঞ্চ হয়ে গিয়েছিল আর এই ফোনটাকে নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, কিন্তু এবার বাংলাদেশেও অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল realme Narzo 30 ফোনটা। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই লেটেস্ট realme Narzo 30 মোবাইল ফোনটাকে নিয়ে আরও একবার কথা বলবো, আর বাংলাদেশে এই ফোনটার প্রাইস কত ও স্পেসিফিকেশনস কি দেওয়া হয়েছে সেগুলোও আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তো এই মোবাইল ফোনটা সম্পর্কে ফুল ডিটেলসে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। realme Narzo 30 মোবাইল ফোনটাতে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাথে। এছাড়া এই ফোনটাতে 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 580 নিট পিক ব্রাইটনেস ও HDR10 এর সাপোর্টও রয়েছে। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইল ফোনটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, ট্রিপল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চল ডিজাইনের সাথে। মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইল ফোনটাতে রয়েছে মিডিয়াটেক helio G95 octacore প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ক্ষেত্রে আপনি এই মোবাইলটা ব্যবহার করে ভালোই এক্সপেরিয়েন্স পাবেন। আর মিডিয়াটেকের জি সিরিজের প্রসেসর অর্থাৎ গেমিং প্রসেসর থাকার জন্য আপনি এই মোবাইলটাতে ভালোভাবেই গেমিংও করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 realme UI 2.0 এর সাথে। মোবাইলটাতে রয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি 30 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, রেসিং ব্লু ও রেসিং সিলভার। realme Narzo 30 মোবাইল ফোনটা আপনি বাংলাদেশে একটাই স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 19,990 টাকায়। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.1। এই ফোনটার ভালো ও খারাপ দিক প্রসঙ্গে এটাই বলবো, এই ফোনটাতে ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি ও ডিজাইন সব কিছুই ঠিকঠাক দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র ক্যামেরার ক্ষেত্রে 2 মেগাপিক্সেলের ক্যামেরাগুলো না দিলেই ভালো হতো, সেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিলে ভালো হতো। এবার আমি আপনাদের বলবো এই মোবাইল ফোনটা আপনাদের কেনা উচিত নাকি কেনা উচিত নয়। আপনি যদি 20,000 টাকার মধ্যে এমন একটা 4G বাজেট গেমিং মোবাইল কিনতে চান যাতে কমপক্ষে 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, ভালো গেমিং প্রসেসর, ভালো এক্সপেরিয়েন্স ও খুব সুন্দর ডিজাইন এসব থাকবে, তাহলে আপনি এই ফোনটা কিনতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।